বেসরকারি শিক্ষক নিয়োগে আসছে বড় ধরনের আমূল পরিবর্তন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্য পদের তথ্য বা রিকুইজিশন সংগ্রহের তারিখ ঘোষণা করেছে এনটিআরসিএ। তবে এবারের নিবন্ধন কেবল একটি পরীক্ষা নয়, বরং নিয়োগ পদ্ধতিতে যুক্ত হচ্ছে ভাইভার নম্বর এবং অভিন্ন নম্বর বণ্টনের নতুন সমীকরণ। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই কর্মযজ্ঞ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী মঙ্গলবার থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে বলে জানা গেছে। রবিবার ২৯ মার্চ বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, ১৯তম নিবন্ধনের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। আজ রবিবার রিকুইজিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। রিকুইজিশনের কার্যক্রম কতদিন চলবে, এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, আগামীকাল রবিবার থেকে রিকুইজিশন শুরু হয়ে চলবে ১২ এপ্রিল পর্যন্ত। যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে এ সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম দফায় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় দেওয়া হলেও পরবর্তীতে তা গত ১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। রেজিস্ট্রেশন শেষ হলেও দীর্ঘদিন ধরে রিকুইজিশনের কার্যক্রম শুরু করছিল না এনটিআরসিএ। অবশেষে আগামীকাল সোমবার থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে, নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩ বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজে এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। সূত্র বলছে, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজে এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা ৩ বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি রাখার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, এর আগে এনটিআরসিএ এর নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে। এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। আচ্ছা ভাই, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অথচ আবেদনের সময় কম্পিউটারের দোকানে গিয়ে উল্টাপাল্টা তথ্যের কারণে টেনশনে থাকবেন, সেটা কি হয়? এখন আর রোদে পুড়ে বা লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলার দরকার নেই। আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ অনলাইন আবেদন হোক একদম টেনশনমুক্ত। আপনার স্মার্টফোন থেকেই জাস্ট একটা মেসেজ বা কল দিয়ে ঘরে বসে চা খেতে খেতে নির্ভুলভাবে আবেদনটা সেরে নিন। যে কোনো ভুলভ্রান্তির ঝুঁকি ছাড়াই শতভাগ আস্থার সাথে আবেদন করতে এখনই আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিন 0192395268 নম্বরে। মনে রাখবেন, সঠিক আবেদনই কিন্তু সাফল্যের অর্ধেক। তাই দেরি না করে জাস্ট একটা মেসেজ দিন, বাকি কাজ আমি সামলে নেব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। এরকম সব শিক্ষক নিয়োগের আপডেট খবর পেতে এখনই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করুন। আর এই তথ্যবহুল ভিডিও চাকরি প্রত্যাশীদের কাছে শেয়ার করে জানিয়ে দাও। আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। বিদায়।